আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত মানুষ আছিল সব মানুষগুলোকে যখন মানুষের রূহগুলোকে যখন আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন, এই মানুষগুলোর রূহগুলো একত্রিত করেছিলেন। আমার রূহ, আপনার রূহ, ওই চাচার রূহ, যত রূহ আছে ফেরেশতারা সবগুলো রূহগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করেছিলেন। তখন আমার আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদের সকলকে বলা হয়েছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আমার রব, আপনি তো আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমরা সকলে কি বলেছিলাম? আল্লাহ, আল্লাহ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। সেই রূহের জগৎ থেকে মায়ের গর্ভে এসে আমরা মানুষ হিসেবে যখন এই দুনিয়াতে চলাফেরা শুরু করলাম, এই চলাফেরা করতে গিয়ে আমাদের হায়াত হলো। হায়াত হয়েছে না? কেউ 60 বছর বাঁচে, কেউ 30 বছর বাঁচে, কেউ বা আবার 35 বছর বাঁচে, কেউ বা আবার 100-র উপরে চলে যায়। প্রিয় ভাইয়েরা, দেখা যাচ্ছে আজকাল ছোট ছোট মানুষগুলো আগে মারা যাচ্ছে, যায় কি যায় না? ছোট ছোট মানুষগুলো মারা যাচ্ছে, মাদ্রাসার ছাত্রগুলো মারা যাচ্ছে, ট্রেনের কেটে অ্যাক্সিডেন্ট হয়ে আর অন্যান্য অসুস্থতা হয়ে ছোট ছোট মানুষগুলো মারা যাচ্ছে, কিন্তু বৃদ্ধ চাচারা কিন্তু বেঁচে আছে। আবার দেখা যাচ্ছে বৃদ্ধ চাচারা মারা যাচ্ছে, সন্তান বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তান মারা গেছে, সন্তান বেঁচে আছে, বাবা মারা যাচ্ছে। এমন অবস্থা এই এলাকায় আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল মুলক। এই মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ জানেন কি বলছেন, আল্লাযী যিনি খালাকাল মাউতা, সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন জীবন। আল্লাহ প্রথমে কেন এই হায়াতের কথা বললেন না, কেন এই মাউতের কথা আগে কুরআনুল কারীমের মধ্যে বললেন? বলেন তো, আমরা কি মৃত্যুবরণ করেছি নাকি? কিন্তু আল্লাহ আগে হায়াতের কথা না বলে মৃত্যুর কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে, এরপরে সৃষ্টি করেছি জীবনকে। আল্লাহ আগে মৃত্যুর কথা কেন বললেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারক অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে মায়ের গর্ভে অনেক সময় বাচ্চারা মারা যায় না? মারা যায়। আবার দেখা যাচ্ছে অন্যান্য তাফসীরকারক থেকে বোঝা যায় আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, এ কথা বলিয়েছেন। প্রিয় ভাইয়ারা, বোঝাতে যে আমি বলছি, প্রজাপতি চেনেন? প্রজাপতি দেখা যায় এলাকায় আছে, হ্যাঁ প্রজাপতি। এই প্রজাপতির একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? এই প্রজাপতি আগে একটা শুঁয়োপোকা থাকে, একটা পোকা, ওই পাট গাছে দেখবেন ওই যে আপনার একটা পোকা পাওয়া যায় না, এই পোকা আছে শুঁয়োপোকা, এই পাতা খালি খায়। এই শুঁয়োপোকা যখন 2-1 মাস যাওয়ার পরে শুঁয়োপোকাটা মারা যায়, ওই মারা যাওয়ার পরে ওইখান থেকে যে জীবনটা তৈরি হয় এর নাম হলো প্রজাপতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একটা মৃত্যু দিলেন, এই মৃত্যুর পর একটা জীবন দিলেন। এই জীবনটার কথাই আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে জীবন দিলাম, মরণ দিলাম। এই মরণ দিয়ে তুমি বান্দা, আমি তোমাকে শুধু এমনি দেই নাই, আমি দিয়েছি তোমাকে এই জন্য তুমি যেন ভালো আমল করো। এই ভালো আমলের কারণে আমি তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। তার মানে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এমনি সৃষ্টি করছেন? কোনো কাজ আছে? কি কাজ? মাটি কাটা, জমি চাষ করা, গরু খাবার দেওয়া নাকি? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি
আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বেঁচে আছেন? কি হয়েছেন? মৃত্যু তার হয়েছে, তাই তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বললেন, মানুষ ও নবী, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, ওই যে আপনার উম্মতগুলো আছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। তার মানে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, কি হবে না? হবে। প্রিয় ভাইয়েরা, এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই বরণ করার সময় কিছু কিছু গুণাবলী হয়। এই গুণাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, যেমন আমরা এখানে সবাই মুসলমান, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কতই যে মানুষ আছে রে ভাই। আল্লাহ এদের কপালে কিন্তু ইসলাম নামক ধর্মের সহবত রাখেন নাই। আল্লাহ আমাকে ভালোবাসছে, মুরব্বী ভালোবাসছে, এজন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কি করছেন? মুসলমান বানাইছেন, তাই না? আল্লাহ তাআলা বললেন, এ বান্দা, তুমি মুসলমান যদি হও আর মুমিন বান্দা যদি হও, মুত্তাকি বান্দা যদি হও, এই মুত্তাকি বান্দা হওয়ার পরে তুমি যখন মুমূর্ষ অবস্থায় মারা যাবে, এমন অবস্থায় যখন তুমি পতিত হয়ে যাবে, তোমার মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি সালেহ হও, তুমি যদি ঈমানদার হও, আমার আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা জান্নাতের মধ্য থেকে পাক পোশাকগুলো নিয়ে আসবে, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক আমার জন্য, আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জান্নাতি পোশাক নিয়ে এসে, আর সাথে তার মধ্যে জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে, সুগন্ধি রয়েছে, এই সুঘ্রাণ থেকে কিছু সুঘ্রাণ আল্লাহ এক ধরনের তাকে পাঠিয়ে দিবেন, দিয়ে আমার জন্য, আপনার জন্য, এই মুমূর্ষ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠিয়ে দিবেন। ওই লোকটার কাছ থেকে দূরে থেকে মুমূর্ষ ব্যক্তিটা একটু দূরে থাকবে। মুমূর্ষ ব্যক্তির কাছ থেকে ফেরেশতাটা দূরে থাকার পরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন। মালাকুল মউত চেনেন কি চেনেন না? মালাকুল মউত কাউকে কি ছাড় দেয়? ছাড় দেয়। একজন লোক বলে শুনছে যে কুকুর পাললে ফেরেশতা আসে না। কি পাললে? কুকুর পাললে বলে ফেরেশতা আসে। ওই লোকের সাথে দেখা ট্রেনের ভিতর। কোথায়? ট্রেনের ভিতর। ভাই, কুকুরকে সাথে ট্রেনে ওঠে মানুষ, কুকুর কেন? বলছে, ভাই আমার ভয় লাগে, যদি ওই মালাকুল মউত আজরাইল যদি আসে আমার জান কবজ করে নিয়ে যায়, তাহলে খুব ভয় লাগে, আমি বাঁচতে চাই। আমি বললাম, ভাই ও তো ভালো ফেরেশতা না, ও তো মানুষকে আদর করে না, যত্ন করে না, ওটা ওই ফেরেশতা না, রহমতের ফেরেশতা তো আসবে না, বরং আসবে আপনার জান কবজ করার জন্য। ওর নাম কি? মালাকুল মউত। এই মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি পালাতে চাও, তুমি পালাতে পারবে না। সুদীর্ঘ দুর্গের ভিতরে যদি ঢোকো, তুমি তার ভিতরে ঢুকলেও যেখানে আলো ঢোকে না, বাতাস ঢোকে না, তার মধ্যেও যদি তুমি ঢোকো, তোমাকে ওখানেই যে মালাকুল মউত তোমার জান কবজ করবে।
এজন্য বাসার বুদ্ধি নাই। এজন্য বলছিলাম মুমিন বান্দার কাছে যখন মালাকুল মউত এসে যাবে, এই মালাকুল মউতের কাছে আসার সাথে সাথে এই মালাকুল মউত জিজ্ঞাসা করবে, মালাকুল মউত ওই মুমিন বান্দার মাথার কাছে এসে বসবে। বসার পরে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসেছো, কেমন ভালোবেসেছো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি রাসূলকে আগে বেশি ভালোবাসো। রাসূলকে ভালোবাসতে চাই না? রাসূলকে ভালোবাসি দেখে দাঁড়িয়ে রেখেছি, রাসূলকে ভালোবাসি দেখে টুপি পড়েছি, রাসূলকে ভালোবাসি দেখে সময় মতো নামাজ পড়ি, রাসূলকে ভালোবাসি বলে জানাজায় উপস্থিত হয়, রাসূলকে ভালোবাসি বিধায় মানুষের সাথে সুন্দর আচরণ করি, মানুষকে ভালোবাসি বিধায়, রাসূলকে ভালোবাসি বিধায় বাবা মার সাথে সুন্দর আচরণ করি। ঠিক না বেঠি? ঠিক। এজন্য আমাদেরকে রাসূল বলছেন, মালাকুল মউত যখন ওই মুমূর্ষ ব্যক্তির কাছে আসবে, মাথার কাছে এসে যখন বসবে, সাথে সাথে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলবে, ও ভালো আত্মা তুমি বের হয়ে আসো, ও ভালো আত্মা তুমি বের হয়ে আসো, ও ভালো আত্মা তুমি বের হয়ে আসো। অতঃপর ওই ভালো আত্মাটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বের হয়ে আসবে। কেমন ভাবে বের হয়ে আসবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আত্মাটা এই যে দেখেন পানি পড়তেছে কিনা, দেখা যায়, দেখা যায়। আস্তে আস্তে করে পানি পড়লো, একটা থেকে ঢাললাম আর একটাতে পড়লো, দেখা গেল এই যে পানি পড়তো, এতে কি সহজ নেবে? সহজ হয় নাই? পড়া কি সহজ হয়নি? পানি, রাসূল বলছেন, একটা কলসি থেকে, একটা কলসি থেকে পানি অন্য পাত্রে ঢালতে যেরকম সহজে বের হয়, ওই মুমিন আত্মাটা তেমনি বের হবে। সুবহানাল্লাহ। সহজ কথা। ইমানদার হন, মুত্তাকি হন, সালেহ মানুষ হন, দেখবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম সাথে সাথে মালাকুল মউত এই আত্মাটার হাতে রাখবে না, সাথে সাথে ওই যে জান্নাত থেকে ফেরেশতারা কাপড় নিয়ে এসেছে, ওই কাপড়ের ওপর দিয়ে দিবে। তারা সুগন্ধি মেখে সুগন্ধি আলা কাপড়টাকে নিয়ে তারা উপরের দিকে উঠতে থাকবে। উঠতে 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 ফেরেশতাদের সাথে দেখা হবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে এতে কি আছে? ফেরেশতারা বলার সাথে সাথে তিনা বলবে, এটা অমুকের পুত্র, অমুকের আত্মা। সুবহানাল্লাহ। অমুকের আত্মা, এই আত্মাতে বরকত রয়েছে, এই আত্মা আল্লাহর সাথে কখনো বেঈমানি করে নাই, ইসলামের সাথে কখনো বেঈমানি করে নাই, কোরআনের সাথে কখনো বেঈমানি করে নাই, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, বাবা মার সাথে সুন্দর আচরণ করেছে। এই আত্মা ভালো আত্মা, এ কখনো শিরিক করে নাই, বিদআত করে নাই। এই আত্মাটা আমরা নিয়ে এসেছি, সুগন্ধিময় আত্মা, জান্নাতি আত্মা। তারা সবাই আনন্দ করতে লাগবে। এমন তো অবস্থায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পৌঁছে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, এই যে সুন্দর আত্মা, এই যে ভালো আত্মা, এই যে জান্নাতি আত্মা, এটাকে তোমরা ইল্লিনে নাম রেখে নাও। কোথায়? একটা নাম মুখস্থ করেন, বলেন ইল্লিন। কি বললাম? ইল্লিনে লিখে নাও। বান্দাটার নামটা ইল্লিনে লেখা হবে। অতঃপর এই আত্মাটা আল্লাহ বলবেন, এটাকে কবরে ফেলে দাও, কবরে যে সুন্দর করে দিয়ে আসো। অতঃপর আমার এই অন্তরে, আমার এই দেহের মধ্যে আবার এই আত্মা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যদি খারাপ বান্দা হয়, মুনাফিক হয়, কাফের হয়। আপনাদের এলাকায় কি মুনাফিক আছে? বুড়াটা আছে, কথা বলে উল্টাপাল্টা, আছে নাকি? আছে, মুনাফিকও আছে, দেখা যায়, চেনা যায়। আল্লাহু আকবার। আলকাটালাও আছে। সুবহানাল্লাহ রে, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখা যাচ্ছে ওই কাফের মানুষটা, ওই মুনাফিক মানুষটা, যে মানুষটা মানুষের সাথে খারাপ আচরণ করেছে, কোরআনের সব সময় বিপরীতে ছিল। এই কোরআনের কি ছিল? বিপরীত। কোরআন বলেছে সুদ খেও না। ওই মানুষটা কি খায়? হ্যাঁ, সুদ খাওয়া কি হালাল করছে না হারাম করছে? ভাই তো খাই কি? মানুষ খায় না?
ওই মানুষটা সুদ খায়, ঘুষও খায়। রাস্তে কোয়া লাগবি, তাই না? জোরে কোয়া লাগবি? আচ্ছা, সমস্যা নাই। ঘুষও খায়, এই যে প্রাইমারি চাকরি পরীক্ষা, এই যে নিবন্ধন পরীক্ষা, এই যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস, কিসের কারণে বলেন তো? মানু 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 বাংলা ভাষাই কোন বুঝছে? তো অবস্থা, বাংলাদেশের অবস্থা ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটি মোড়ে মোড়ে ইটালিও আছে ব্যবসা। রাস্তা করার কথা তেল তেলা করছে, কি দেখছেন? আই আল্লাহ রে, যাওয়াই যায় না। এই যে আসলাম উন্ডালিয়া, মনে হচ্ছে যে আল্লাহ মাফ করুন, বুঝছেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদ খাওয়াকে হারাম করেছেন, কিন্তু এই কোরআনের কথা থেকে বিরত ছিল, কোরআনের হাদিস থেকে বিরত ছিল। বাবা মার সাথে সুন্দর আচরণ করার কথা ছিল সন্তানদের, কিন্তু সুন্দর আচরণ করে নাই। মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা ছিল, করছে? করে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই মানুষের কাছে একদল ফেরেশতা আসবে। ফেরেশতারা তারা কেমন ফেরেশতা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতারা জাহান্নাম থেকে কিছু পোশাক নিয়ে আসবে। কেমন পোশাক হবে? শক্ত দুর্গন্ধমূলক চট নিয়ে আসবে। এই চটটা নিয়ে এসে ওই মালাকুল মউতের পিছনে থাকবে। অবস্থা এমন তো সময় হবে, মুমূর্ষু ব্যক্তির অন্তরালে থাকবে। মুমূর্ষু ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে, এই মালাকুল মউত যখন তাকে জিজ্ঞাসা করবে, হে খবিস আত্মা, হে অপবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, হে খবিস আত্মা বের হয়ে আসো। কিন্তু আত্মা ভয়ে ছোটাছুটি করতে থাকবে, এক প্রান্ত যাবে অন্য প্রান্ত যাবে, সামনে যাবে পিছনে যাবে, চোখগুলো বড় বড় করবে। আছে না এরকম মানুষ? মৃত্যুর সময় চোখ বড় বড় করে জিভে বাই করে, আছে না? এগুলো কিন্তু ভালো মৃত্যু না, বুঝছেন? এগুলো কিন্তু কি না, ভালো মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মৃত্যুর কথা বলেছেন। বলেছেন কপাল যদি ঘেমে যায় মনে করবে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। যদি মরার সময়, মৃত্যুর সময় কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার কোনো মানুষ যদি জুমার দিনে, আছে কি জুমাবার না, শুক্রবার, এই শুক্রবারে মারা যায়, জুমাবারে মারা যায়, রাসূল বললেন ওই মানুষটা ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন শুক্রবারের দিনে নামাজরত অবস্থায় শহীদ মৃত্যু দিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারি। আমাদেরকে আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকুল মউত এসে যখন বলে ও খবিস আত্মা বের হয়ে আসো, খবিস আত্মা বের হয়ে আসো, তখন ওই খবিস আত্মা বের হতে চায় না, কারণ ওই সারাদিন সুদ খাচ্ছে। কি খাচ্ছে? সুদ খাচ্ছে। খায় নাই? সুদ খায়। চাচার কাছে যে বলছে, চাচা খুব বিপদে পড়ছি, আমাকে 10,000 টাকা দেন। চাচা করছে টাকা নাই, টাকা নেই, টাকা নেই। নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু আসরের নামাজ পড়ে চাচা বের হয়েছে। এক যুবক খুব বিপদে পড়ছে, বলছে চাচা আমাকে 10,000 টাকা ধার দেন, আগামী রবিবারে দিব। চাচা করছে টাকা নেই। আবার গেছে, চাচা না দিলে আমার হবেই না, আপনি একটু দেওয়াই লাগবে। তখন মুরব্বী করছে, বাবা আমার কাছে তো টাকা নাই, তোর চাচির কাছে কিছু আছে। কি আছে? কিছু আছে। আবার যে বলছে, চাচা যতই হোক, যতটুকুই হোক দেন, আমার বড় উপকার হবে। দেখেন আপনি যদি দেন, আজকে 10 তারিখ, আগামী 12 তারিখে আপনাকে এর বেশি দিব, 15,000 দিব। চাচা করছে তাড়াতাড়ি সহ। কি করছে? তাড়াতাড়ি সহ। যাই কর করা টাকা কুসুম দিয়ে থুছিল, বুঝছেন? সেই টাকা ভাই করে ঘস ঘস করে দিল, দিয়ে বলতেছে, বাবা এটা আমার লাই, কিন্তু তোর চাচির টাকা, তবে না তাড়াতাড়ি দিস, তাড়াতাড়ি লে আমি আবার মাগরিবের নামাজ পড়তে যাবো। এমন মুনাফিক আছে না নাই? এমন মুনাফিক এদেশেও আছে। আল্লাহ তাআলা বললেন, ওই মালাকুল ফেরেশতা, মালাকুল মউত ওই মানুষের কাছে আসবে। আসার পরে জিজ্ঞাসা করবে, ও খবিস আত্মা বের হয়ে আসো, খবিস আত্মা বের হয়ে আসো। ওই সুক্ষরের আত্মার দিকে লক্ষ্য করে বলবে, ও খবিস আত্মা বের হয়ে আসো। কিন্তু ওই আত্মা বের হতে চাইবে না, ওই আত্মা বের হতে চাইবে না। এমন তো অবস্থায় টেনে হেসড়ে শেষড়ে বের করবেন তিনি কে? মালাকুল মউত। এই মালাকুল মউত বের করার পরে এই আত্মাটা আর হাতে রাখবে না, কারণ দুর্গন্ধ লেগে আছে। কি লেগে আছে? মানুষের সাথে দুর্গন্ধমূলক আচরণ করছে না,
আত্মাতে দুর্গন্ধ ভরে গেছে, বুঝছেন? এই আত্মা আর গন্ধতে ধরা যাচ্ছে না। অতঃপর এই আত্মাটা তারা ওই ফেরেশতাদের হাতে তুলে দিবে। তারা এই ফেরেশতারা এই আত্মাগুলো নিয়ে উপর দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে এক পর্যায়ে ফেরেশতাদের সাথে দেখা হবে। ফেরেশতারা বলবে, এই খবিস আত্মা, দুর্গন্ধ আত্মা কার? তখন তারা বলবে, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুকের আত্মা। অতঃপর তারা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই আত্মার আরশে উঠার প্রয়োজন নেই, আরশ খোলার প্রয়োজন নেই, আরশ খোলার প্রয়োজন নেই। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা এর নাম সিজ্জিন নামক স্থানে লিখে রাখো এবং সিজ্জিন নামক নাম থেকে রেখে এখান থেকে কবর পর্যন্ত যত দ্রুত হয় না কেন তোমরা এই আত্মাকে ফিকে মেরে দাও, ছুঁড়ে মেরে দাও। অতঃপর তারা ছিঁড়ে মেরে দেবে। অতঃপর এই আত্মাটা কষ্ট পেয়ে এই কবরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। জায়গুলিবাসীরা, আপনাদেরকে কল্পনার বাহিরে এই কথাগুলো বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করার পরে আত্মাটা যখন কবরে দেওয়া হলো, এমন তো অবস্থায় মালাকুল মাউত চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। কয়জন? দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। বুঝছেন? দুইজন ফেরেশতা চলে আসবে। এই দুইজন ফেরেশতা এসে তারা জিজ্ঞাসা করবে এই দুই শ্রেণীর মানুষকে, যদি ভালো মানুষ হয় এই ভালো মানুষকে জিজ্ঞাসা করবে, সুন্দর করে কবর থেকে একটু উঠাইবে, ওঠানোর পরে কথোপকথন বলবে। তখন তারা বলবে, কি কথা বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনকার আর নাকির দুই ফেরেশতা আসবে। আসার পরে তারা জিজ্ঞাসা করবে, ও ভাইয়েরা, ও মুমিন বান্দা, ও মুত্তাকি বান্দা, তোমাদের পরিচয় কি? এটা জিজ্ঞেস করবেন না। কোন গ্রামের লোক? এটা জিজ্ঞেস করবেন না। কোন দল করতে? এটা জিজ্ঞেস করবেন না। তোমাকে জিজ্ঞেস করা হবে তিনটা প্রশ্ন। কয়টা? তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এই তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হলো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রব্বুকা, তোমার রবকে। মুমিনকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব। সারাদিন আল্লাহর বিরোধিতা করছে, কর পাবে? বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু এই মুমিন বান্দা যদি হয়, মুত্তাকি বান্দা যদি হয়, সে আল্লাহর কসম করে বলবে, আল্লাহকে খুশি করে বলবে, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। তাকে দুই নাম্বার প্রশ্ন করা হবে। এরপরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা। এটা করার পরে দুই নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? তখন ওই লোকটা বলবে, দিন ইসলাম, আমার দিনটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। সারা জীবন ইসলাম নিয়ে বিরোধিতা করছে, ইসলাম নিয়ে কটূক্তি করছে, এমন মানুষ কি বলতে পারবে? পারবে না। তিন নাম্বার প্রশ্ন করা হবে, মা হাযার রাসূলুল্লাযী বুইস্তা ফীকুম। আচ্ছা বলো তো, এই যে ছবিটা আছে, এই যে এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তুমি কি জানো এই ব্যক্তিকে? তখন তিনি যদি মুমিন হয় তাহলে বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের প্রিয় নবী, নবী কুল সম্রাট, সেই নবী যে নবী আমাকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ দিয়েছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আর যদি অন্ধ, আর যদি কোরআন হাদিস থেকে অন্ধ হয়ে যায়, আর যদি বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, কাফের হয়, এই বান্দার কাছে ওই ফেরেশতারা আসবে। এই ভালো মানুষকে আরেকটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল না, একে আরেকটা অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে। তিনটা উত্তর যেহেতু পেয়েছে, ওকে জিজ্ঞাসা করা হবে, ও ভাই, তুমি কেমনে এই উত্তরগুলো জানো? কে তোমাকে জানাইছে? তুমি কেমনে সম্ভব? কি করেছিলে এমন? তুমি কেমনে এই উত্তরগুলো জেনে গেলে? তখন তিনি বলবে, করাতু কিতাবাল্লাহি, আমি এই কিতাব পড়েছি, আল্লাহর কোরআন। এই কোরআন আমি পড়েছিলাম। কি করেছিলাম? পড়েছিলাম। করাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। আর কি করেছিলাম? ফাআমানতু বিহি, আর আমি এর প্রতি ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি ঈমান আছে। এরপরে জিজ্ঞাসা করা হবে, আর কি করেছিলাম? তিনি বলেন, ওয়াসাদদাকতুহু, আর আমি এটা সত্য যে কিতাব, এই কিতাব আমি বিশ্বাস করেছিলাম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল বাকারা। এখানে তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? ভেজাল আছে? আছে? নেই। এইটা আমি মনে করেছিলাম সত্য যে কিতাব, এটাকে আমি বিশ্বাস স্থাপন করেছিলাম, সেজন্য আজকে আমি মুক্তি পেয়েছি। সুবহানাল্লাহ। এই মানুষটা যদি
কথাটা সুন্দর করে বুঝাই দিতে পারে, তার জন্য আল্লাহ বলবেন এই মানুষটার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা আপনার জন্য বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক আপনাকে পরায় দেওয়া হবে, আপনার জন্য জান্নাতের খুশবু লাগানো হবে, আপনার জন্য জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে। আর যদি এর বিপরীতে মানুষ যদি হয় চগলখোর, এর বিপরীতে যদি হয় মুনাফিক, এর বিপরীতে যদি হয় কাফের, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটা যতই ভালো কাজ করুক না কেন, ও আল্লাহর সাথে শিরক করেছে, বিদআত করেছে, ওই মানুষটা অশ্লীল কাজ করেছে, মানুষ সম্পদ নিয়ে আত্মসাৎ করেছে, ও যতই উত্তর দিতে বলুক না কেন, ওকে যদি জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা, তোমার রবকে, ওই লোকটা বলতে পারবে না, বলবে হালা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না, আমার জন্য একটু সহজ করে দাও, আমি তো জানি না কেমনে হবে, এটার উত্তর কি হালা আদ্রি, আমি তো এটা জানি না। জিজ্ঞাসা করাবে মা রাসূলুন, মা হাযা রাসূলুল্লাযী বুইস্তাফিকুম, এই লোকটা কি সম্পর্কে কি তোমার ধারণা আছে, বলবে হালা আদ্রি, আমি জানি না। ওকে জিজ্ঞাসা করা হবে ইসলাম কি, দিন কি, এই উত্তর সে দিতে পারবে না, সে হালা আদ্রি বলবে। আমার রাসূল বললেন ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করবেন, এই ফেরেশতাটা এমন ফেরেশতা যা কানে শোনে না, চোখে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, এমন ফেরেশতা নিযুক্ত করবেন। এই ফেরেশতা এসে তাকে এমন ভাবে প্রহার করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন এই ফেরেশতার হাতে এমন একটা হাতুড়ি থাকবে, পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় পাহাড়টা ধুলের সাথে মিশ্রিত হয়ে যায়। এই হাতুড়ি দিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটানো হবে, এই মানুষটার কি অস্তিত্ব থাকবে? মাটির সাথে মিশে যাবে, মিশে যাওয়ার সাথে সাথে আল্লাহ আবার রূহ দিবেন, আবার তাকে পিটানো হবে, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে পিটানো হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কবর থেকে দূরে সরে গেছি, তাই না? কবরের কথা স্মরণই করি না, কবরকে ভালোই লাগে না। প্রত্যেক দিন গ্রাম থেকে একজন মানুষ করে দিন দিন ফুরায় যাচ্ছে না? মুরব্বী মানুষ যাচ্ছে, ছেলে মানুষ যাচ্ছে, মেয়ে মানুষ যাচ্ছে, দিন দিন মানুষ ফুরায় যাচ্ছে, কিন্তু কবর থেকে আমরা সাবধান হতে পারলাম না। এই কবর প্রত্যহদিন আমাকে ডাকে, আপনাকে ডাকে, চারটা বাক্য বলে আমাদেরকে বারবার ডাকতে থাকে। কবর আমাদেরকে বলে কি বলে? কবর বলে আনা, আমি। কবর বলতে থাকে আনা বাইতুল কুরবা, আনা বাইতুল কুরবা। কবর বারবার বলতে থাকে আনা বাইতুল কুরবা। ও মানুষ, ও মুরব্বী, ও ছেলে, ও যুবক ভাইয়েরা, আনা বাইতুল কুরবা, আমি কবর এমন একটা কবর, এই কবরটা হলো অপরিচিত একটা ঘর, এই ঘরে কোনো আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এই ঘরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবা। এই কবর আবার বলতে থাকে আনা বাইতুদ দুর, আমি এই কবরটা হলাম পোকামাকড়ের ঘর, এখানে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবা। এই কবর বারবার ডাক দেই, বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একা থাকার ঘর, বাবা থাকবে না, মা থাকবে না, আমি এই হলাম ওই ঘর, এখানে আসার আগে একটু চিন্তা ভাবনা করে রাখবা। এরপরে কবর বারবার ডাক দেয় আর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম ওই ঘর যে ঘরে কোনো কি নাই, আলো নাই, এই ঘরটা হলো ওই ঘর যে ঘরে রয়েছে মাটির ঘর। কিসের ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বাঁধো দালান ঘর। দালান ঘর করতেছে না, মাটির ঘরে যাওয়া লাগবে না, ওর মাথায় স্মরণই নেই। আমি একজন লোককে বগুড়ায় জিজ্ঞেস করলাম, ভাই 10 তলা বিল্ডিং করছেন, তাও আবার কোনো উপর দিকে কলম তোলা, কারণ কি? বলছে হুজুর বুঝলেন না, 15 তলার চিন্তা ভাবনা আসে। কয়তলা বাড়ি? ওই কি কবরে যাবে না? যাবে, কিন্তু 15 তলাও যাওয়ার চিন্তা ভাবনা আছে। প্রিয় ভাইয়ারা, এজন্য আমাদেরকে কবরে যাওয়ার যে ভয়াবহতা, কবরে যে আযাব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন? সহিহ বুখারী, এই বুখারীর দেখবেন 1372 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। কবরের আযাব হবে। কেমন আযাব হবে? বান্দা যখন প্রশ্নোত্তরগুলো পাবে না, যখন আল্লাহকে স্বীকারোক্তি দিতে পারবে না, ইসলামকে স্বীকারোক্তি দিতে পারবে না, আমার রাসূলকে চিনবে না, তখন এই কবরে দুইটা শাস্তি, বড় বড় দুইটা শাস্তি দেওয়া হবে। কবরটার শাস্তি এমন হবে, বাম পাজর থেকে ডান পাজরের মধ্যে তার হাড়গুলো ঢুকে যাবে, এক পাজর থেকে আরেক পাজরের মধ্যে হাড্ডিগুলো ঢুকাইয়া যাবে। কষ্ট না? কষ্ট হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে, তার আযাব গজব দেওয়া হবে। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, বারবার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি কবরের আশ্রয় চাই, কবরের ভয়াবহ থেকে আশ্রয় চাই। দেখবেন আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, সময় বেশি নিব না। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। তোমরা মরার আগে আরেকবার মরো, মরার আগে আরেকবার মরো, মরার আগে আরেকবার মরো। বলেন তো আমরা কি মরার আগে আরেকবার মরতে পারবো? কিন্তু তিনি কি বুঝাইতে চেয়েছেন? তিনি বলছেন তুমি মরার আগে যদি আরেকবার মরতে পারো, তাহলে তুমি দেখবে এই ইবাদত বন্দেগী করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। ইবাদত বন্দেগী করতে কি হবে? সহজ হয়ে যাবে। বলেন তো মরবো কেমনে? মরবো কেমনে? এই মরার জন্য মুরাকাবা করতে হবে। মরার জন্য মুরাকাবা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার মৃত্যুটা সহজ হবে, আপনার গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। একটু কেমনে মুরাকাবা করবেন? আপনি চোখটা বন্ধ করবেন, বন্ধ করে ভাববেন এই যে আমার বিল্ডিং, এই বিল্ডিং থেকে আমি যদি আজকেই মারা যাই, দেখবেন আমার সন্তান, আমার আদরের সন্তান, যাকে আমি এত আদর করলাম, সন্তানকে ভালোবাসলাম, এই শয়তান, এই সন্তান আমাদেরকে আমার এই দামি খাট থেকে বের করে চাটাই বিছায়ে সেখানে রাখবে। কেউ বা আবার এসে বলবে গরম পানি হয়ে গেছে, বড়ই পাতার গরম পানি রেডি হয়ে গেছে, গোসল তাড়াতাড়ি দিয়ে দাও। কেউ বা আবার বাঁশ কাটার জন্য প্রস্তুতি নেবে, কেউ বা আবার কবর খনন করবে, কেউ বা আবার বলবে চলো চলো মাইকের যেয়ে বলে দাও অমুকের পুত্র অমুক মারা গেছে। বলবে কি বলবে না? বলবে। আপনাকে সুন্দর করে গোসল করে দিবে। জীবনে যেই শরীরে আপনি কখনো অন্যকে স্পর্শ করতে দেন নাই, সেই শরীরে অন্য মানুষ স্পর্শ করবে। সাবান দিয়ে ঘষে ঘষে আপনার শরীরটা পরিষ্কার করে দিবে, সুন্দর করে 3টা কাপড় দিয়ে মুড়াইয়া আপনাকে কবরগ্রস্ত করার জন্য লাশটাকে সুন্দর করে সাজায়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে। ইমামতি করার মাধ্যম দিয়ে চাক তাকবীরের সহিত ইমামতি করে আপনাকে যখন কবরে ঢোকানো হবে, 2জন মানুষ আপনাকে নামায়া আপনারা উঠে যাবে। তারপরে আবার বাঁশের খাড়ানি দিয়া, তারপরে আবার কি দিবে? চাটাই দিয়া, সকলে 3 মুষ্টি করে মাটি দিয়ে আপনাকে যখন চলে আসবে, তখন আপনার সাথে থাকবেন তিনি কে? এই যে মানুষটা আল্লাহর ভয় কাঁদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনুন বাকাআত মিন খাশিয়াতিল্লাহ। ওই মানুষটার চোখ সবচেয়ে দামি, যে মানুষটার 2 চক্ষু আমার আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাআত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষটার চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যদি আল্লাহ আপনার পাশে থাকে, বলেন তো আপনার কি সহজ হবে না? আপনার জন্য কি সাপোর্ট হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে কি করতে হবে? গোরস্থানের জন্য একটু চেষ্টা করতে হবে। যে গোরস্থান আমাদের রয়েছে, এটাকে একটু ভাবতে হবে যে আমাদের এখানে যেতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারবার তোমরা কবরস্থানে যাও, সেখানে যে বারবার তোমরা ভাবো, তোমরা সেখানে দোয়া পড়ো। আমরা আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যে মাটিতে শুইতে হবে, যে মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, গোরস্থানের
একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, চাচা গেল, চাচি গেল, সন্তান গেল, পাড়া পড়শি কত গেল। আমার যাওয়ার সময় আসবে, আসি বেশি দূর নয়, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। এজন্য আমাদেরকে কবরস্থানের প্রতি একটু মনোযোগ দিতে হবে, মৃত্যু সম্পর্কে একটু মুরাকাবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে বারবার ভাবতেন, সুতরাং আমরাও যেন মৃত্যু সম্পর্কে ভাবি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ারা, আজকে আপনাদের এখানকার কৃতি সন্তান তারেক রহমান, তাই না? এখানকারই বাড়ি, কত সুন্দর, আল্লাহ তাকে হেফাজত করুক, বলেন আমিন। বন্ধু বান্ধব মানুষ, একই বয়সের, খুব ভালোবাসে আমাকে, পড়াশোনাও ভালো। বগুড়াতে যখন পড়তো দেখা হতো, একসাথে থাকতাম, খুব ভালো, পড়াশোনার দিক থেকে খুব ভালো। আল্লাহ তাকে যেন দেশ ও জাতির জন্য কল্যাণকর মানুষ হিসেবে কবুল করেন, বলেন আমিন। ডুয়েটে পড়ে। পলিটেকনিক জগতের মধ্যে সরকারি একটাই বিএসসি প্রতিষ্ঠান, নাম হচ্ছে ডুয়েট, ঢাকা গাজীপুরে। সেখানে সে চান্স পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে এলেম আলামে বারাকাত দিয়ে দেশ ও জাতির খেদমত করার মতো সুযোগ করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের এই এলাকাকে তার মাধ্যম দিয়ে হলেও যেন ভালো কিছু করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর 2-3 বছর পর বের হয়ে আসবে বিএসসি ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আল্লাহ যেন তাকে দেশ এবং জাতির জন্য কল্যাণকর, মূল দায়িত্বশীল, ঘুষখোর, সুদখোর না বানায়, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ এই ভাইটাকে যেন ইসলামের জন্য কাজ করার সুযোগ করে দেয়, বড় বড় আলেমদেরকে নিয়ে যেন আলোচনা করার, সবার অনুষ্ঠান করার সুযোগ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে অন্তর থেকে তার জন্য দোয়া করব, তার পিতা এবং তার ভাই, তার যারা আছে সবাই, এই গ্রামবাসীর যত মানুষ আছে যারা মারা গেছে, সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ যেন আমাকে সাথ করে, হুজুরদেরকে সাথ করে, সবাই যারা এখানে আছেন সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে একসাথে থাকতে পারি। ভাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে ইলমে আলামে বারাকাতে দান করুন। আল্লাহ আমাদেরকে যতটুকু কথা বললাম আমল করার চেষ্টা করুন, করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।